ওয়াও ওয়াও শীত কিংবা বর্ষা বাঙালির ভ্রমণ পিপাসু মন চায় কোথাও না কোথাও দুদিনের জন্যে ঘুরে আসা চাই। এই ভরা বর্ষায় সবচেয়ে ভালো হয় পাহাড় নদী ঝর্ণা যেথায় সবুজ ঘাসের উপত্যকায়। এরকমই 5টি বেস্ট লোকেশনের খোঁজ দেব আজ। এ রাজ্যে নয়, ভিন রাজ্যে, তাও আবার দুদিনের মধ্যে ভ্রমণ সমাপ্ত হবে। আসা যাওয়া, থাকা, খাওয়া এবং ঘোরা সব তথ্য এতে থাকবে। আর এই 5টি স্পটের মধ্যে প্রথমেই আমরা জানব জগদলপুর সম্পর্কে। ভারতের নায়াগ্রা বলা হয় ছত্তিশগড় রাজ্যের জগদলপুরের চিত্রকূট জলপ্রপাতকে। ইন্দ্রাবতী নদী যেখানে আশ্রে পড়ছে গভীর খাতে, আর সে দৃশ্য দেখতে হাজারো পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে। এর সঙ্গে বাস্তার জেলার আরও এক সুদৃশ্যমান ঝর্ণা হল তীরথগড়। মুঙ্গাবাহার নদী বিস্তৃত অঞ্চল জুড়ে দুধসাগর ঝর্ণারূপে ঝরে পড়ছে। সে দৃশ্য আপনার মন ভোলাবে। এছাড়া কাঙের ভ্যালি ন্যাশনাল পার্ক, তাম্রঘুমুর সহ বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে এখানে। এছাড়া আরও একটা দিন বাড়িয়ে ঘুরে দেখতে পারেন উড়িষ্যার বিখ্যাত কোরাপুট ডুডুমা জলপ্রপাত। এবার জেনে নেব আপনারা এখানে আসবেন কিভাবে। হাওড়া থেকে প্রতিদিন রাত 10টা 20-তে ছাড়ে হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, যা পরের দিন রাত 10টায় জগদলপুরে পৌঁছায়। এই ট্রেনে আপনারা জগদলপুর নামুন। স্টেশনের বাইরে গেলে এই রাতে পেয়ে যাবেন প্রচুর অটো এবং টোটো। তার একটা রিজার্ভ করে আপনি পৌঁছান আপনার হোটেলে। তবে যাওয়ার আগে এখানে কোনো একটা জায়গায় রাতের খাওয়া খেয়ে নেবেন। জগদলপুরে রয়েছে বেশ কিছু হোটেল, তার মধ্যে আমরা ছিলাম হোটেল পঙ্কজরাজ প্যালেজে। এছাড়া স্টেশনের কাছে রয়েছে হোটেল অতিথি, বাজারের কাছে রয়েছে হোটেল অশোকা। এগুলোর ভাড়া মোটামুটি 100 থেকে 1200 টাকা নন এসি পড়ে। এর মধ্যে যে কোনো একটা বুকিং করতে পারেন। এবার আসা যাক গাড়ির খোঁজ খবর নিয়ে। গাড়ি আপনারা জগদলপুরের বিভিন্ন জায়গায় পাবেন, তবে আমরা ঘুরেছিলাম দীপক ভাইয়ের গাড়িতে করে, যেখানে ছোট গাড়ির ভাড়া 3500 টাকা পড়ে এবং বড় গাড়ি অর্থাৎ স্করপিও বা টাটা সুমোর ভাড়া পড়ে 4 থেকে 4500 টাকা। তবে এই সমস্ত দামগুলো কম বেশি হেরফের হতেই পারে। আর এরপর আমরা জেনে নেব উড়িষ্যার কেওনঝড় এবং সুন্দরগড় সম্পর্কে। উড়িষ্যার কেওনঝড় এবং সুন্দরগড় জেলা ভরা বর্ষায় তার রূপের ডালি সাজায় সুদৃশ্যমান ঝর্ণা এবং সবুজ উদ্ভিদে মরা পাহাড় রাশি দিয়ে। নাম পুরনো হলেও অনেক বাঙালি পর্যটকের পা পড়েনি এখনো এখানে। এখানকার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো হলো গুন্ডিচাঘাগি জলপ্রপাত, বিখ্যাত ভীমকুণ্ড, কান্ডাজারি ড্যাম, সানাঘাগড়া জলপ্রপাত, কেওনঝড় জেলার খণ্ডধর জলপ্রপাত, বড় ঘাগড়া ফলস এবং ড্যাম, সুন্দরগড় জেলার অচেনা খণ্ডধর নেচার ক্যাম্প এবং জলপ্রপাত সহ আরও অনেক কিছু। তাই দুদিনের জন্য মানুষ ছুটে যায় এখানে। কিন্তু আপনি কিভাবে যাবেন চলুন জানি। হাওড়া থেকে সকাল 6টা 20 বারবিল জনশতাব্দী ধরে দুপুর 1টা 5-এ নামতে হবে বারবিল স্টেশনে। বারবিল স্টেশনের বাইরে বেরোলে পেয়ে যাবেন প্রচুর গাড়ি। এই সমস্ত একটা গাড়ি বুকিং করে পৌঁছাতে হবে কেওনঝড় শহরে। এছাড়া আপনি বাসে করেও কেওনঝড় পৌঁছাতে পারেন। কেওনঝড় পৌঁছে দরকার হোটেলের,
কেওনঝড়ে প্রচুর হোটেল পেয়ে যাবেন। ঘর ভাড়া মোটামুটি 800 থেকে 1500 টাকার মধ্যে পড়বে। এছাড়া আপনারা কেওনঝড় ওটিডিসি পান্থনিবাসেও থাকতে পারেন। আমরা এখানেই ছিলাম। খুব সুন্দর জায়গায় এটি অবস্থিত। এখানে থাকা খাওয়ারও বন্দোবস্ত রয়েছে। এবার বলি গাড়ি নিয়ে। ঘোরার জন্য কেওনঝড়ে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। তবে আমরা যে গাড়িতে করে ঘুরেছিলাম তার ফোন নম্বর আমি দিয়ে দিলাম, কথা বলে নিতে পারেন। শেষ পাতে খাওয়া দাওয়া। কেওনঝড়ের বিভিন্ন জায়গায় প্রচুর খাবার হোটেল পেয়ে যাবেন। এছাড়া আপনারা যে হোটেলে আছেন সেই হোটেলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সুতরাং খাওয়ার কোনো চিন্তা নেই। এবার সুন্দরগড় জেলা। আপনি যদি সুন্দরগড় খণ্ডধর নেচার ক্যাম্পে থাকতে চান তাহলে হাওড়া থেকে সকাল 6:35 কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ধরে রোড কেল্লা নামতে হবে। স্টেশনের বাইরে থেকে একটি গাড়ি বুকিং করে 80 কিলোমিটার দূরে এই নেচার ক্যাম্পে আপনাকে আসতে হবে। এই নেচার ক্যাম্পে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। সারাটা দিন আপনার কেটে যাবে এই খণ্ডধর জলপ্রপাত এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে দেখতে। এবার আমরা জানব জলপ্রপাতের দেশ রাঁচি সম্পর্কে। ঝাড়খণ্ডের জলপ্রপাতের শহর রাঁচি সারা বছরই মনোরম জলবায়ুর জন্য পরিচিত। তবে বর্ষার জলে এখানকার ঝর্ণাগুলি ভয়ঙ্কর রূপ নেয়, আর তা দেখতে পর্যটকরা এখানে ভিড় জমায়। রাঁচির সঙ্গে অনেকেই ঘুরে দেখেন নেতারহাটও। এই রাঁচিতে দর্শনীয় স্থানগুলি হল দশম ফলস, এখান থেকে এসে এইভাবে চলে গেছে। এছাড়া রাঁচির দ্বিতীয় আরও একটি সুন্দর জলপ্রপাত হল জোনা জলপ্রপাত। এছাড়া রাঁচিতে রয়েছে আরও বেশ কিছু জলপ্রপাত, যেমন হুড্রু ফলস, সীতা জলপ্রপাত, এর সঙ্গে রয়েছে পাত্রাতু ভ্যালি ও ড্যাম। সেই সঙ্গে কাকের ড্যাম, মেন্টাল হসপিটাল সহ নানান কিছু। তাই দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এখানে। এবার বলি রাঁচি আপনি আসবেন কি করে। কলকাতা হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে রাঁচি যাওয়ার, তবে সবচেয়ে ভালো হবে ক্রিয়া যোগা এক্সপ্রেস। হাওড়া ছাড়ে রাত 9:10 এবং রাঁচি পৌঁছাবে পরের দিন ভোর 5:20। এছাড়া আপনি দুপুর 2:35 বন্দে ভারত ধরেও রাঁচি যেতে পারেন। রাঁচি তো পৌঁছালেন, এবার আপনার হোটেল দরকার। রাঁচি স্টেশনের পাশেই রয়েছে প্রচুর হোটেল। এছাড়াও রাঁচির বিভিন্ন জায়গায় অনেক হোটেল পেয়ে যাবেন, যেগুলোর ভাড়া 700 থেকে 1200 টাকা মতো পড়বে। এবার চলে আসি খাওয়া দাওয়া। রাঁচিতে প্রচুর হোটেল রয়েছে এবং খুব সস্তায় আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এবার আসি গাড়ির ব্যাপার নিয়ে। স্টেশনের কাছেই দাঁড়িয়ে থাকে প্রচুর গাড়ি। প্রত্যেকটা গাড়ি কিন্তু ভাড়া যায়। ছোট গাড়ির ভাড়া পড়বে 2 থেকে 2500 টাকা এবং বড় গাড়ি 3 থেকে 4000 টাকা। এরপর উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। দারিংবাড়িকে বলা হয় উড়িষ্যার কাশ্মীর। কিন্তু কেন? যা লটে তার কিছু তো বটে। দারিংবাড়ির সৌন্দর্য মোহিত করবে আপনাকে, তাও যদি বর্ষায় যান। সবুজ ঘাসের উপত্যকা, পাহাড়, নদী, ড্যাম, সর্বোপরি মনোমুগ্ধকর জলপ্রপাতের দৃশ্য যা পর্যটকদের আকর্ষণ করে। তাই দারিংবাড়ি দুদিনে ঘুরে আসতেই পারেন। এখানকার দর্শনীয় স্থান হল খাসাডা জলপ্রপাত, মৃদুবান্দা জলপ্রপাত,
লাভার্স পয়েন্ট, মান্দাসুরু, হরভাঙ্গি ড্যাম, তপ্তপানি উষ্ণ প্রস্রবণ, আরও কত কি। তাই এবার আমরা জেনে নেব এখানে আপনারা পৌঁছাবেন কিভাবে। দারিংবাড়ি যেতে হলে হাওড়া থেকে ট্রেনে ব্রহ্মপুর পৌঁছাতে হবে। হাওড়া থেকে বেশ কয়েকটা ট্রেন ব্রহ্মপুর যায়, তার মধ্যে রাত 11টার যশবন্তপুর এক্সপ্রেস এবং রাত 11:55 চেন্নাই মেল, যা পরের দিন সকাল 9টার মধ্যে পৌঁছে দেয়। ব্রহ্মপুর তো পৌঁছালেন, কিন্তু ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব প্রায় 120 কিলোমিটার রাস্তা। তাই ব্রহ্মপুর থেকেই আপনাকে একটি গাড়ি বুকিং করতে হবে 3 দিনের জন্য। এভাবে অবশ্য খরচ একটু বেশি হয়। তাই এইখানে একজন ঘুরিয়ে থাকেন, খুব ভালো ঘোরান তিনি, তার নাম নীলমণিদা, নম্বর আমি দিয়ে দিলাম। এবার হোটেল নিয়ে বলি। দারিংবাড়িতে খুব বেশি কিন্তু হোটেল নেই, তাই নিজে গেলে ঘোরাঘুরি করে তার মধ্যে একটা বুকিং করুন। ভাড়া মোটামুটি 800 থেকে 1300 টাকা পড়বে। আর যদি আপনি নীলমণিদার সঙ্গে যান তাহলে থাকা খাওয়া গাড়ি সমস্ত দায়িত্ব উনিই নেবেন। আর সর্বশেষ আমরা জানবো ঘাটশিলা সম্পর্কে। একটা সময় ছিল যখন বাঙালি জমিদার এবং ধনী ব্যক্তিরা পশ্চিমের ঘাটশিলা, মধুপুর, গিরিডি আসত হাওয়া বদল করতে, শরীর এবং মনকে চাঙ্গা করতে। সেই থেকে বাঙালির সঙ্গে ঘাটশিলার এক নিবিড় সম্পর্ক। এখানকার পাহাড়, নদী, ঝর্ণা এবং লেকের টানে বহু পর্যটক ঘাটশিলা এসে থাকেন। রাতমোহনা, বুরুডি লেক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গালুড়ি ড্যাম, রঙ্কিনী মাতার মন্দির, এখানকার রামকৃষ্ণ মিশন সহ আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এখানে। তাই চলুন জেনে নিই কিভাবে কলকাতা থেকে এই ঘাটশিলা আসতে হবে। হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে ঘাটশিলা যাওয়ার, কিন্তু সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বা 6:35 ইস্পাত এক্সপ্রেস ধরা সব থেকে ভালো হবে, যা ঘাটশিলা পৌঁছে দেবে সকাল 9টা থেকে 9:30 মধ্যে। ঘাটশিলা তো পৌঁছালেন, এবার আপনার দরকার হোটেলের। ঘাটশিলা স্টেশনের কাছে 2-3টি হোটেল রয়েছে। এছাড়া সুবর্ণরেখা নদীর পাড় সহ ঘাটশিলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান হোটেল এবং কটেজ। এর মধ্যে যে কোনো একটা পছন্দ করে বুকিং করে নিন। এবার গাড়ি নিয়ে বলবো। ঘাটশিলা স্টেশন থেকে বেরোলেই পেয়ে যাবেন প্রচুর গাড়ি, সেই সঙ্গে রয়েছে অটোর ব্যবস্থা। তবে এখানে অটো করে ঘোরা কিন্তু অনেক ভালো হবে, কারণ অটোতে ঘুরলে খরচ অনেক কম হবে।